চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন বিশ্বের 12টি দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, তুরস্ক, মিশর, অস্ট্রেলিয়া, জর্ডান, লেবানন, কানাডা, ভারত, শ্রীলঙ্কা, সোমালিয়া ও ইরান থেকে আগত উলামা মাশায়েখরা এ সফরে অংশ নেন। সোমবার 24 আগস্ট সকাল 11টার দিকে তারা মাইজ ভান্ডার দরবার শরীফে পৌঁছান। পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফিজের প্রেসিডেন্ট ও দরবারে গাউসুল আজম মাইজ ভান্ডারীর সাজ্জাদ আনসিন হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারের নেতৃত্বে তারা মাইজ ভান্ডার শরীফ জিয়ারত করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা গাউসুল আজম হযরত মাওলানা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, সৈয়দ মাওলানা গুলামুর রহমান মাইজ ভান্ডারী, শাহ সুফি সৈয়দ আবুল বশর মাইজ ভান্ডারী ও শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজ ভান্ডারীর মাজার জিয়ারত করেন। পরে তারা রহমানিয়া মঈনিয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সাথে সুফিবাদ, আধ্যাত্মিকতা ও মানব কল্যাণ সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এরপর প্রতিনিধি দল থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে মাইজ ভান্ডার শরীফের আধ্যাত্মিক পরিবেশ, সুফিবাদ ও মানব কল্যাণের চর্চার প্রশংসা করেন নেতৃবৃন্দ। বিভিন্ন দেশের আলেম মাশায়েখের এ সফর পারস্পরিক জ্ঞান ও আধ্যাত্মিক ভাব বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে সুফিবাদের শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তারা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওলামা মাশায়েখের মাইজ ভান্ডার শরীফ সফর আধ্যাত্মিক ও জ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সুফিবাদের মূল শিক্ষা হলো মানুষের কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার চর্চা। বিভিন্ন দেশের আলেম মাশায়েখের পারস্পরিক যোগাযোগ ও মত বিনিময়ের মাধ্যমে এই বার্তা আরো বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।